ভাইকে ইমরান ভাইয়ের কাছ থেকে যে কদিন আমাদের পরিচয় ছিল, আমি পরিচয় সুবাদে ওনার কাছ থেকে যে ওনার যে নলেজটা আমি দেখলাম, আসলে নলেজের দাম এনে কিন্তু ব্যক্তি উনি কয় ফিট লম্বা কয় ফিট প্রশস্ত, এটা আমার কাছে হেডেক যে ওনার যে পাওয়ারটা হলো ওনার যে জাপান সংক্রান্ত যে পাওয়ারটা, সেটা আমি অ্যাকসেপ্ট করি। একে হচ্ছে ইমরান ভাই। আসলে আমরা এখানে এই ট্রেনিং এটা শুরু করি একটা উদ্দেশ্য নিয়ে, সেই যেন এই যে দিক বেদিক জ্ঞান নির্মাণ যে দৌড়াদৌড়ি করে না, এই জায়গা থেকে যেন একটা জায়গায় এসে কাজটা করা যায়। দাদার সাথে যখন কথা বলে, দাদা যে আমাকে সাজেশন দেয়, আমি করে অত্যন্ত মনোযোগ সহকারে শুনছি, শুনে কিন্তু আমি স্থির করি সিদ্ধান্ত। একই অবস্থা ইমরান ভাইয়ের সাথে যখন পরিচয় হলো আমার শাহিন ভাইয়ের মাধ্যমে, ইমরান ভাই দেখলাম যে আরও বিস্তৃত। তো আমি মনে করি যে ইমরান ভাই এখানে দুটা পার্ট আছে, যে সুসন্ততার স্টুডেন্ট যারা আজকে আসছে, আমরা ওনার মাধ্যমে হেল্প নিতে পারি। পাশাপাশি আজকে যারা নার্সের যারা আছে, এদেরকে আমার ছেলে, আমার কলেজের ছেলে, আমার একাডেমির ছেলে পলাশ, তাকে বলছি তুই যেহেতু ডিপ্লোমা শেষ, তুই আসলে পরে জাপানে নার্সদের বা কেয়ার গিভারের কী সুযোগ সুবিধা আছে, পাশাপাশি তাদের N4 বা N5 এর কী সুযোগ সুবিধা, একটা ওভারঅল একটা পিকচারটা ইমরান ভাই ব্রিফও দিবেন, এটা পিকচারও তুলে ধরবেন, যেন ফিউচারে এটা কোন কাজে লাগে। এইটুকু আমি আপনার কাছে আশা করি। দাদা বলবেন, আপনার আপনারা বলবেন, দাদা বলবেন, দাদা সুশান্ত তারপর দাদা আমার অর্থনীতিকে আমরা ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের এই যৌবন কালকে আমরা কাজে লাগাবো, সেটা সঠিকভাবে লাগাবো। আগামী দিনে আমাদের জীবনকে চিন্তা করে, রাষ্ট্রের কথা চিন্তা করে আমরা আমাদের কর্মজীবন স্থানীয়ভাবে হোক আর বিদেশ হোক আমরা সঠিক পথে যাব। এই প্রত্যাশা দেখে আজকে আমাদের অনুষ্ঠানে শেয়ার করে আমাদের কোম্পানির চেয়ারম্যান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আর আপনাদের জন্য আমরা হালকা একটু নাস্তার ব্যবস্থা করছি, একটু সামান্য বসে। যাক, ধন্যবাদ বিষয়কে। আসলে অনেকে কথাবার্তা পরে শুনছেন, ধৈর্য থাকে না কথা শোনা। আর এই বয়সে আসলে সব কথা শুনতে ভালো লাগে, একই কথা তো, তবে এটাই ইম্পর্টেন্ট সময় কথা শোনার। আমরা একটা সময় এই কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যেতাম, এত কথা বলে এত বলার পরে এত কথা কি হবে। আসলে প্র্যাকটিক্যালি কথাটা শুনতেই হবে, আমাদেরকে কেউ বলে না। আমরা যদি যা খুশি তাই করি করতে পারি, কারণ আমাদের কেউ বলার আর কেউ নাই, তাহলে আমাদের শিকারও জায়গাটা সংক্ষিপ্ত হয়ে গেছে। যা শুনবা তোমরাই শুনতে হবে, তোমাদেরকেই শানিত হইতে হবে। সুতরাং এই সবাই বলবে, এই এখানে যারা আছে সবাই অভিজ্ঞ মানুষ, এদের আমরা সামনে এই অভিজ্ঞতার আলোকেই মানে বক্তব্য, আর কিছু না। যেহেতু জাপান শব্দটা কিন্তু আমরা শুনে আসতেছি, এটা কিন্তু ডিফারেন্ট একটা কান্ট্রি। এটার ডিসিপ্লিন, এটার যে মানে ম্যানারিজম, এটার যে ব্যক্তির যে চরিত্র, আমি আমি নিজের কাছে নিজেকে লজ্জা লাগে। আমি যখন আজকে আসি ইউটিউবে জার্মানি, আমি আমার স্কুল কলেজে আমার যেহেতু আছে, আমি ওই স্কুল কলেজে গবেষণা করি, দেখি আর কি গবেষণা দেখি, কিন্তু স্কুলের যে স্টাইল দেখে আমার কাছে মনে হলো যে আমরা একটা জঙ্গলে বসবাস করি, আর কিচ্ছু নেই। দেখছি ভালো ল্যাঙ্গুয়েজ আমার জানা নাই, আমি এইটুকু সরাসরি বললাম, সরাসরি কথা বলতে পছন্দ করি। আমরা আজকে সুসংবাদে আসছি, অনেক খুশি, অনেক খুশি যে আজকে আমরা এমন একটা জায়গায় এই সবাইকে একত্রিত করতে পারছি। যেহেতু খাবার সময় আসতেছে, খাবারটা দেওয়ার আগে বলি, এটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনারা, ভালো সিদ্ধান্ত নিয়েছেন জীবন পরিবর্তনের জন্য। আপনার বন্ধু বান্ধব তাকায় থাকবে, একসময় তাকায় থাকবে যে সুজন্ত চলে গেছে, আমি তো যেতে পারলাম, যে চলে গেছে, যাওয়ার যে রাস্তাটা আপনারা তৈরি করতেছেন, কষ্ট কঠিন, কিন্তু জনের সাকসেস হবে, সবাই তাকায় থাকবে। সবাই পারে না, সবাই বললে দেশ অন্যরকম হয়ে যেত, সবাই পারলে তো সব ভালো মানুষ হয়ে যেত। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকে এসে এই আমাদের কথা শোনার জন্য। আমাদের কথা ইম্পর্টেন্ট, আমি সবসময় সুসন্তান দিয়ে তাকায় দেখি কি বলে, মানে যে কথাটা বলে এটা আমার ভালো লাগে। কেন লেগে যায় না করে আমার ভালো লাগে, আমি জানি যে আমার আর সময় নেই, আমার যাওয়ার সময় হয়েছে, আমার দেওয়ার সময় আর নেই। সুতরাং সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য। যারা নার্সেরা আসে আমাদের সাথে পরে কথা বলতে, এই নাস্তার পরে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।